এবছর আপনাদের কি বিশেষ আকর্ষণ রয়েছে? আমাদের জগৎবন্ধু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব পানিট্যাঙ্কি নেপাল সীমান্তে অবস্থিত। আমাদের এবছরের পুজো 27তম বর্ষে পদার্পণ করছে। আমাদের এবছরের পুজো করোনার গ্রাস থেকে সমাজকে একটা শুভ দিক দিয়ে শুভ সম্পন্ন একটা বার্তা তুলে ধরার জন্য, সামাজিক চিন্তাভাবনা, সমাজকে ভালো পথে কীভাবে যাবে এইটা বার্তা দেওয়ার জন্য আমাদের এবছরের কালী পুজো। আমাদের এবছরের কালী পুজোয় এই যে আপনারা দেখছেন শিবলিঙ্গ, ফুলের কারুকার্য, এই কারুকার্যের মাধ্যমে আমরা একটু আমাদের স্থানীয় কিছু পাবলিক বা জনসাধারণ সবাইকে একটু খুশি দেওয়ার জন্য আমাদের এবছরের দীপাবলির কালী পুজোর পুজো মণ্ডপ। কত লক্ষ টাকার এবার আপনাদের প্যান্ডেল রয়েছে? 3.5 লক্ষ টাকা। কিভাবে আপনাদের এই টাকাটা এলো? আমাদের ক্লাব সদস্যদের মাধ্যমে। আপনারা দেখছি মণ্ডপের বিভিন্ন জায়গায় বিভিন্ন সচেতনমূলক বার্তা, হেলমেট ব্যবহার করা, কি বার্তা দিচ্ছেন এগুলোর মধ্যে দিয়ে? আমরা এবছর কিছুক্ষণ আগে আমরা এখানে মাস্ক বিতরণ করেছি। আপনারা দেখছেন হয়তো মণ্ডপে ঢোকার আগে এখানে স্যানিটাইজার টানেলের ব্যবস্থা আছে। তার মাধ্যমে এখানে স্টপ চাইল্ড লেবারের ব্যানার লাগানো আছে, স্টপ প্লাস্টিক বলে ব্যানার লাগানো আছে, সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানার লাগানো আছে। সব কিছু আমরা সমাজকে একটা বার্তা দিতে যাচ্ছি, যাতে আমাদের এই সমাজ বিংশ শতাব্দীতে ভালো পথে চালিত হয়। আমাদের মডার্ন বয়েজের তরফ থেকে নকশালবাড়ির সমস্ত জনগণ, সমস্ত নাগরিককে আমরা আমাদের শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা এসছেন, আমাদের পুজো সামনে এসছেন, আমাদের ক্যামেরা ধরে সকলের সামনে আমাদের পুজোটাকে আপনারা দেখাচ্ছেন, তার জন্য আমাদের মডার্ন বয়েজের তরফ থেকে আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমরা মানুষকে এটাই বোঝাতে যাচ্ছি কী করে সোশ্যাল ডিস্টেন্সটা রাখা যায়। আমরা ডক্টর নার্সদের সেটাকে দেখিয়ে দিয়েছি। বর্তমানে কোভিডের মধ্যে আমাদের কৃষক ভাইরা জমিতে কাজ করছে, সেও মাস্ক লাগিয়ে কাজ করছে। আমরা এটাই সবাইকে বোঝাতে যাচ্ছি, কাজ আমাদের সবাইকেই করতে হবে। যে জমিতে কাজ করবে তাকেও মাস্ক ইউজ করতে হবে, যে রাস্তাঘাটে চলবে তাকেও সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলতে হবে এবং মাস্ক ইউজ করতে হবে। প্রত্যেকটা আমরা পুতুলের ধারা ভাবনা চিন্তা ধরেছি, যাতে প্রত্যেকটা নর্মাল মানুষ এটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ, কোভিড থেকে বাঁচতে হলে আমাদেরকে কী করণীয়। আমাদের অ্যাকচুয়ালি থিমের মধ্যে আমাদের বিশাল বড় একটা নৌকো যাচ্ছে, নৌকোর মধ্যে মা যাচ্ছে। করোনার যে পরিস্থিতি সেটা দেখে মা রেগে গেছেন এবং করোনার যে মুন্ডু সেটা হাতে নিয়ে মা যাচ্ছেন। মায়ের কাছে আমাদের প্রার্থনা যাতে মায়ের পুজোর পরে করোনা রোগটা দেশের থেকে চলে যায়, সমস্ত জনসাধারণ আগের মতো নর্মাল জীবনযাপন করতে পারি, এটাই আমরা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, স্ট্যাচু আমরা নিউজের মাধ্যমে দেখেছি যে গ্রামের মধ্যে পরিযায়ী শ্রমিকরা আসছিল, তাদেরকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। তারা গ্রামের পাশে এক বাগানে গিয়ে সেখানে গাছের উপরে আশ্রয় নিয়েছিলেন এবং তার মা গিয়ে তার সন্তানদেরকে খেতে দিচ্ছেন। আমরা সেটাই মানুষের কাছে তুলে ধরেছি। কৃষক ভাই কী করে জমিতে চাষ করছে সেটাও আমরা তুলে ধরেছি। আমাদের এবার 22তম পুজো হলো। আমরা আমাদের সমগ্র বিশ্ব এবার কোভিড-19 যেটা আমরা করোনা সম্বন্ধে জানি, সেই ইসের মধ্যে সবাই আমরা চলছি, করোনাকে নিয়েই চলছি। তো পুজো আমাদের সরকার নির্দেশ মতো বাইরে করতে হচ্ছে এবং বাইরে আমরা করোনাকে বেস করে আমরা পুজো করছি। নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবের এবার 52তম পুজো, সেই পুজো হচ্ছে। পুজোতে এখানে দেখানো হয়েছে যে সেই সময় যে এই করোনার সময়টার মধ্যে অনেক ঝড় ঝাপটা এবং ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে অনেক লোক অসুবিধার মধ্যে পড়েছিল, খাদ্য খাওয়া ছিল না। তখন যে খাদ্য খাওয়া তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, এখানে একটি আমরা সাধারণ মহিলাকে তার বাচ্চা কোলে নিয়ে তিনি যাচ্ছেন এবং চারিদিকে ত্রাণ পাচ্ছেন এবং মা তার পেছনে তাকে আশীর্বাদ করছে। এটি এবারের থিম আমাদের এই করোনার উপরে ইউনাইটেড ক্লাবের 52তম পুজো হয়। পুজো অ্যাকচুয়ালি পুজো হওয়ার কথাই ছিল না, সেখানে দুর্গাপুজো হয়েছে, পাশাপাশি আমাদের কালী পুজো করতে হলো। আমরা এটা সরকার থেকে কোনো সাহায্য আমরা কালী পূজায় পাচ্ছি না এবং পুজো যেহেতু আমাদের যে ইনডোরে পূজা হয় সেটা না করে আমাদের বাইরে পুজো করতে হচ্ছে। আমাদের বাইরের জায়গা পরিসরটাও কম, সেই হিসাবে আমরা বাইরে এইভাবে একটা থিম নিয়ে পুজো করছি এবং নিজের ক্লাবের নিজেরাই চাঁদা তুলে সেই পুজোটা করছি মেম্বাররা দিয়ে। ভিড় দুর্গাপুজোয় যে ভিড় হয়েছে তার থেকে বেশি হবে সেটা আশা করছি আমরা। এবং নকশালবাড়ির পুজোদের মধ্যে আমাদের পুজো অন্যতম মনে হচ্ছে আমাদের, সেই হিসাবে এখানে ভিড় হবে এবং আমাদের যে জায়গাটা বাস স্ট্যান্ডের মধ্যে এখানে লোক আসবেই অবশ্য, এর জন্য পুজো দেখতেও আসবে, ভিড় হবে।
হ্যাঁ, আমরা একটা ডিস্টেন্স করে দিয়েছি, সামনেই রোড, তাও আমরা একটা ডিস্টেন্স করেছি। আমরা নিজেরা মাস্কও বিলি করছি, নিজেরাও মাস্ক ব্যবহার করছি এবং স্যানিটাইজার একটা গেট করেছি, লোকের সমস্ত শরীরটা আমরা স্যানিটাইজ করে দিচ্ছি क्लब पक्ष থেকে। विविध प्रकारका रेडिमेड एवं कस्टमाइज फर्निचर तथा फर्निचर सम्बन्धी सम्पूर्ण समाधानको निम्ति सधैँ सम्झनुहोस् टचवुड, जहाँ कस्टमाइज फर्निचर, मोड्युलर किचन, यूपीयूसी डुवर र विन्डो आदिको पनि डिल गर्दछौँ। साथै यस चाडपर्वको छेकमा प्राप्त गर्नुहोस् आकर्षक अफरहरू। एकचोटि भिजिट गर्नुहोस् टचवुड, राष्ट्रिय राजमार्ग 10, तादोङ, गान्तोक। सम्पर्क गर्नुहोस् 035922322502। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. Apply for 3-year AICTE approved and MBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country. Separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020. Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंस, दिल डिमांड्स अ चेंज। सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टैक्ट नंबर 919332080131। व्हाट्सएप कॉल 8388877888 फॉर कॉल।